প্রত্যেকটা জিনিসের ভেতর এবং বাহির আছে। কষ্টে, অনেক সাধনায় একজন মানুষ মানব সুরত পায়। মানব সুরত পাওয়া এত সাধারণ কথা না। আমরা একজন মানুষ যদি খারাপও হয়, তাকে তুচ্ছতাচ্ছিল্য করার কোনো অবকাশ নাই। সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিও যদি সে যদি সৃষ্টি রহস্যের জ্ঞান অর্জন করতে পারে, আল্লাহর সাথে লয় বিলয় হইতে পারে, তাতে কোনো নিষেধ নাই। আমার এই জন্মটা, আমার এই যে পৃথিবীতে এটা আসছি, এটাকে আমি প্রথম আসলাম? এইভাবে মানব স্রোতে আমি প্রথম আসছি? না এর আগে আমি কখনো আসছিলাম? আসলে আমি কোন চেহারায় আসছিলাম? আর যদি এইটা আসলাম, এটা কি প্রথম না আমার শেষ? আমি কি এখান থেকে মুক্তি অর্জন করতে পারবো কিনা? মুক্তি নিয়ে মুক্ত হইতে হবে, মুক্তি নিয়ে লাভ নাই। আমরা যদি একজনকে জেলে পাঠাই, জেলে পাঠাইলে তাকে যদি জামিন দেয়, এটা হলো মুক্তি। মামলা তার থেকে যায়, মামলা কিন্তু খালাস হয় না। তাকে কিন্তু আবার পুনরায় সেই মামলায় হাজিরা দিতে হয়, আসতে হয়। যখন সেই মামলা থেকে খালাস পাবে, অর্থাৎ মুক্তি অর্জন করবে, তখন কিন্তু আর জেল হাজতে থাকতে হবে না, মামলার আর হাজিরাও তাকে দিতে হবে না, একদম ফ্রিলি হয়ে যায় সে ফ্রি। যদি সে নতুন করে আরেকটা পাপ না করে, তাইলে কিন্তু অপরাধ না করে, তাইলে আবার তার শাস্তি হচ্ছে না। তদ্রূপ আমাদের এই মানব স্রোতের মধ্যে, এই ইনসানিয়তের মধ্যে আমরা আসার পরে আমরা যদি মুক্তি অর্জন করি, তাহলে আমাদের আবার হাজিরা দিতে হবে, আমাদেরকে মুক্ত হইতে হবে। যখন আমরা মুক্ত হইতে পারবো, লামত হইতে পারবো, রব্বানি হইতে পারবো, তখন আমরা সেই অবস্থানে যাইতে পারবো। তাছাড়া আমরা রূপান্তরের মাধ্যমে চলতেই থাকবে। তা আমাদের একটা জিনিস খুব ভাববার বিষয়, আমার নিজের ব্যক্তিগত ভাবে আমি ভাবি, আমার একটা ছেলে আছে, এই ছেলেটা এত সুন্দর আদর করি, আয়সা ডাকে বাবা বাবা, ও মারা যাবে, ও বাঁচবে না, টুডে টুমোরো বাঁচবে না, ও মারা যাবে। ও অর্থাৎ দেহ ত্যাগ করবে না, করবে। কিন্তু আমার বাবা, আমি যখন আমার স্ত্রী প্রসব যন্ত্রণায়, এই পেটের মধ্যে যখন সন্তান আমার ছেলে, তখন ও কাতরায়, আমার মধ্যে রিয়েলাইজেশন আসে যে আমার মা আমার পেটে রেখে এইভাবে কাতরাইছে। আমি সর্বপ্রথম যখন আমার ছেলেরে আমার কাঁধে নিয়ে আমি হাঁটি, তখন আমার রিয়েলাইজেশন হয়েছে আমার বাবা ঠিক একইভাবে আমার কাঁধে নিয়ে হাঁটছে। আমার সেই বাবা মারা যাবে, কারো কারো বাবা চলে গেছে, আর পাওয়া যাবে না। শত চেষ্টা করেও না, শত সাধনা করেও না, তারে আইনা এইভাবে আনা সম্ভব না, পসিবল না। এটা আমাদের মধ্যে ভাবনা নাই। মূল ভাবনাটা হইল মৃত্যু চিন্তা। যদি আমাদের মধ্যে মৃত্যুর চিন্তা থাকে, তাইলেই কেবলমাত্র আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারবো। যারা মহাপুরুষ, তারা চিন্তার অতীত। যারা মহাপুরুষ হন নাই, আমরা যারা হই নাই, তারা হলো চিন্তার জগতের মধ্যে সীমাবদ্ধ থাকতেছি, নতুন নতুন চিন্তা করতেছি, একটা আয়াত দেখতেছি, দেখে গবেষণা করে আরো আয়াত যোগ করে আরো অর্থ টর্থ দেখে আমরা হলো বলতেছি। এটা হলো চিন্তার। যেমন আল্লাহ বলছে কিছু কিছু আয়াতে, তোমরা কি চিন্তা ভাবনা করবে না? যে এই আয়াতগুলো, এটা যারা জ্ঞানের সুগভীর তাদের জন্য। তাহলে যারা জ্ঞানের সুগভীর, তাহলে চিন্তা ভাবনা করা আর যারা জ্ঞানের সুগভীর, দুইটা কিন্তু মারাত্মক জায়গা। আবার আমি যে কোরআনটা পড়তেছি, পড়া বুঝতেছি, বুঝাইটা দেয় কে? এই যে মস্তিষ্ক জগতে বুঝাই দিচ্ছে, আমি পড়লে এমনি বুঝলাম, আরেকজনও তো পড়তেছে, তো সারা জীবন পড়া কোরআনের একটা আয়াত বুঝতে পারতেছে না, সাধারণভাবে বুঝতে পারতেছে না। এটা তো একটা লিখিত গ্রন্থ, কিতাব। কিন্তু আমাদেরকে সেই আসল কিতাব চিনতে হবে, নাতেক কোরআন চিনতে হবে, ব্যঙ্গময় কোরআন চিনতে হবে, যেটা ইনসানিয়াত তার জিন্দা কোরআন, যে কোরআন কথা বলে, যে কোরআন আগুনে পুড়ে না। এই যে বইয়ের কিতাবের কোরআন আমরা মনে করতেছি যে আগুনে দিলে পুড়বে না, এটা একটা মূর্খতা মনে করবো আমি। কেননা আমাদের যারা বিধর্মী, তারা অনেকেই দেখা গেছে কোরআন শরীফ আগুনে দিয়ে পুড়াই ফেলতেছে। কিন্তু আসলেই কিন্তু প্রকৃত কোরআন কিন্তু পুরানো সম্ভব না। পৃথিবীতে এমন কোন আগুন সৃষ্টি হয় না যে আগুন সেই কোরআনকে পুড়াইতে পারে। সেই কোরআনকে আমাদেরকে চিনতে হবে। সেই কোরআন থেকে হচ্ছে ওহী আসে, ইলহাম আসে, ওহীকে বুঝতে ইলহাম আসে। আবার দেখেন, এই একই ওহী মৌমাছির কাছেও আসে, শুধু খালি মানুষের কাছে আসে। তা আমাদের ধর্মজগতের মুসলমান হইতে হবে। আমাদেরকে ধর্মজগতের মুসলিম না হইতে পারলে আমরা সারা জীবন গল্পের ফলের মতো খেয়া যাব। আমরা একটা তত্ত্ব তালিম বসবো, একই জায়গায় বসবো, কথা বলবো, শুনবো, কেউ ছোট কেউ বড় তত্ত্ব তালিম বলবে, আমরা কিছু মুখস্থ করব, করে শেষ করব। কিন্তু বাস্তব জীবনে আমাদেরকে প্রতিফলিত করতে হবে। কত মারাত্মক সূক্ষ্ম বিষয়। একজন মানুষ যখন মারা যায়, যখন মৃত্যু হইতেছে,
আমাদের মধ্যে থেকে এমন কোন জিনিস আছে যেটা চলে যেতেছে, যেটা না থাকলে আর আমি কথা বলতে পারতেছি না, দেখতে পারতেছি না, শুনতে পারতেছি না, শ্রবণ করতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না। তাহলে এই জিনিসগুলো চলে যাওয়ার পরে আমার মধ্যে আর এটা হয় না। অথচ আমার লাশ এখানে ফালায় রাখলে এই লাশের মধ্যে কিন্তু দুর্গন্ধর সৃষ্টি হবে। কেন দুর্গন্ধ হয়? দুর্গন্ধ হয় কিসে? তাহলে এই দেহের মধ্যে আবার থাকলে পোকার সৃষ্টি হবে। তাহলে এই পোকা, তার মানে আমার দেহের মধ্যে এখনো জীব বর্তমান। তাহলে ওই জীব তো নড়তাছে, ওর ভিতরে তো প্রাণ আছে, এখান থেকে আরো অনেক দেহের সৃষ্টি হচ্ছে। তাহলে সার্বঙ্গিক ভাবে আমার এই দেহ, আমি যদি ওপেনলি বলি, যদি একেবারে রুরাল গ্রাম্য ভাষায়ও বলি, তাইলে আমি বলবো যে আমার অসংখ্য কিরায় আমার দেহ একটা সমষ্টি মাত্র। অসংখ্য কিরার মিলা একটা সমষ্টি। সারা দেহের মধ্যে কিরা নাই কোথায়? খাবার কৃমি, পেটের মধ্যে কৃমি আছে, এই পেটের মধ্যে পোকা আছে। যে পোকা অসুস্থ হইলে আপনি আর আমি অসুস্থ হব। তারে যদি খাবার, এই জন্য ডাক্তাররা বলে যে টক দই খাও, এই টক দই খাইলে সে এনার্জি পায়, তখন আমিও এনার্জি পাই। ওই সারা সর্বাঙ্গ দেহের মধ্যে এনার্জি ক্রিয়েট করতেছে। তাহলে এই যে দেহের মধ্যে, তাহলে এই দেহের মধ্যে আমিটা কই? আমিটা আছি কোথায়? এই আমিটাকে খুঁজে পাওয়া, সারাদিন ঘুরে বৈশা থেকে ধ্যান করে চিন্তা ভাবনা করে এই আমিকে ফাইন্ড আউট করতে পারবে না। এই আমিকে তখন ফাইন্ড আউট করতে পারবে যখন সে একজন প্রকৃত একজন মুর্শিদকে ভালোবাসতে পারবে, প্রেম হবে তার সাথে, মুর্শিদের সাথে সুসম্পর্ক হইতে পারে। সুসম্পর্ক এক জিনিস। আমি মুর্শিদের বাড়ি যাওয়া আসা করি, তারে আমি ভালো সেবা যত্ন করি, হ্যাঁ, তার রুজুর পানিটা আমি আগিয়ে দেই, তার রুমালটা আগিয়ে দেই, এটা হলো সুসম্পর্ক। এটা আমি বলবো সুসম্পর্ক। এটা একটা মুর্শিদের সাথে তার সুসম্পর্ক। কিন্তু মুর্শিদ আপনাকে কানেক্ট করে দিবে। কোথায় কানেক্ট করবে? সেই অখণ্ড নিরবধি কালের সাথে মুর্শিদ কানেক্ট করে দেবে। মুর্শিদ যদি কানেক্ট না করায় দেয়, তাইলে কখনোই সে কিছু পাবে না, সে ফায়েজ প্রাপ্ত হবে না, যদি সে মুর্শিদ কানেক্ট করে না দেয়। আমরা সাধারণত ফায়েজ বলতে কি বুঝি? আমরা বলি যে মুর্শিদ সুদূর যদি বিদেশেও থাকে, সেখান থেকে ফায়েজ দান করতে সক্ষম। মুর্শিদের ফায়েজ আমাদের মধ্যে আসলে আসে কিভাবে? ফায়েজ জিনিসটা কি? যখন মুর্শিদের কাছে চিন্তার অতীত, মুর্শিদ হলো চিন্তার অতীত, তার মস্তিষ্কে যখন চিন্তামুক্ত থাকে, তখন যে জ্ঞানের উদয় হয়, তার মধ্যে যে তত্ত্বের আগমন ঘটে, ওহির আগমন ঘটে, যে তত্ত্ব যেটা উনি চিন্তাই করেন নাই, এই তত্ত্ব যখন আগমন হয় ঘটে, তখন উনার যত ভক্ত আছে, যার কথা উনি স্মরণ করবো, ওই বেটা হলো ফায়েজ প্রাপ্ত হবে। যার কথা সে স্মরণ করবো ওই সময়, যদি সেটা আমার কথা স্মরণ করে, তাহলে আমি ফায়েজ প্রাপ্ত হব। যদি ওর কথা স্মরণ করে, তো ও ফায়েজ প্রাপ্ত। এই যে ফায়েজ, ফায়েজের বাস্তবতা।